গতকাল পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত রুইয়ার সোলেপাড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর রাজবংশী ও ব্লক সভাপতি প্রসেনজিৎ শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য এবং অন্যান্য নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান শুরু হওয়ার আগে এলাকার একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে দেখা করেন এবং কেমন আছে তা খবর নেন। এছাড়াও তারা তার হাতে কিছু অনুদান তুলে দেয় যাতে তার সুবিধা হয়। প্রবীর রাজবংশী এই মঞ্চ থেকে জানিয়েছেন যে বিজেপিরা কিভাবে তাদের দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে যারা হিন্দু নয়, কিন্তু তিনি বলেছেন যে এই দেশে সবাই সমান, হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। তারপরেও বিজেপিরা SIR এর মাধ্যমে তাদের তাড়ানোর চেষ্টা করছে এবং ভোট লুট করার চেষ্টা করছে। তিনি মঞ্চ থেকে জানিয়েছেন তিনি থাকতে এলাকার মানুষদের কখনোই ক্ষতি হতে দেবেন না। তিনি আছেন, থাকবেন সর্বদা সবার পাশে। এখানে ছাড়া অন্য অনেক অঞ্চলেই গরিব দুস্থদের কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান করে থাকি। পুজো ঈদ উপলক্ষে আমরা মানুষের ঘরে ঘরে কাপড় বস্ত্র পৌঁছে দিই। এইভাবেই আজকে শীতের যে মৌসুম, সেই শীতের মৌসুমে আপনারা জানেন যে খড়দার প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্মৃতিরক্ষা কমিটি হিসাবে আমরা এই কাজ করছি। এবং আমরা যেহেতু রাজনীতি করি, তাই আপনারা জানেন যে পশ্চিমবাংলার, সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, পশ্চিমবাংলার মানুষকে একেবারে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে আমরা SIR নিয়েও মানুষকে আমরা বোঝাবো। এছাড়া আমরা এখানে এসেছি একটা অসহায় ক্যান্সার পেশেন্ট, তাকে কিছু আমরা আর্থিক সাহায্য তুলে দেবো আমাদের তরফ থেকে। নেতা পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় কিশোর বৈশ্য, মঞ্চে উপস্থিত আছেন আমার ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনামিকা হালদার, ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং, রণজিৎ ধর, প্রাক্তন কর্মাধ্যক্ষ আশীর্বাদ দত্ত উপস্থিত আছেন। আমাদের অসংখ্য পঞ্চায়েত সদস্য আছে, রাজা পিন্টু সিং, মিতালি আছে, মুনমুন কর্মী আছে, আপনারা আছেন, প্রত্যেকে আপনারা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত একটা কথা বলবো। প্রথমে বলি যে আজকে বাবুর নেতৃত্বে একটা অসাধারণ অনুষ্ঠান হচ্ছে শীত উৎসব। অনেকে এই শীতকাল আসছে, সাত থাকলেও সাধ্য থাকে না, তাই তাদের কাছে একটা কম্বল তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি তো অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনাদেরকেও বলবো যে আপনারাও আশীর্বাদ করুন যে আগামী দিনের আরো অনেক। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।